তুই সকালে চায়ের কাপে হাসির মতো গলে যাস, আমার সব অভিমানগুলো চুপচাপ মুছে ফেলিস, পাশে আস। এই ছোট ছোট খুশির ভেতর তোর সাথে ভাগাভাগি করি, তুই হাত ধরে থাকলে রে মন জীবনটা লাগে একেবারে ভরি। তুই আছিস তাই আছি, ঘরের প্রতিটা কোণ হাসে, তুই কাছে মন নাচে, চুপি সারে ভালোবাসে। সকালে তুই রাতে আমি একসাথে গল্প বাঁধি, তুই আছিস তাই আছি, ভালোবাসার ঠিকানায় আজও ফিরি। তোর চোখে লুকোনো স্বপ্ন আমিও দেখি চুপি চুপি, তোর রান্নায় একটু নুন বেশি, তবু খাই ভালোবেসে আমি রোজ দুপুরে। দুজনার এই নতুন পথ শুধু তোর ওই ছোঁয়ায় আলোকিত, শেয়ার করি সব দুঃখ সুখ, এই প্রেমে আজ আমি একেবারে বিহ্বল চিত। তুই আছিস তাই আছি, ঘরের প্রতিটা কোণ হাসে, তুই কাছে মন নাচে, চুপি সারে ভালোবাসে। সকালে তুই রাতে আমি একসাথে গল্প বাঁধি, তুই আছিস তাই আছি, ভালোবাসার ঠিকানায় আজও ফিরি। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডক্টর? মানে তনু সাহেব, আপনি কি করেছেন বলুন তো? না, আমি যেসব ওষুধ দিয়েছি অবশ্যই ভালো ওষুধ, তাই বলে এতটা ভালো নয় যতটা আমার স্ত্রীর হাতের যত্ন ভালো। আর তার চেয়েও ভালো কেউ যখন কারোর জন্য মন থেকে প্রার্থনা করে, যেটা সে সবসময় আমার জন্য করে। আর ভাই, আমি একটু আসছি।
আমার তো কোনো স্বপ্ন নেই, তুমি আমার স্বপ্ন। তোমাকে নিয়ে বাঁচতে চাই, মিসেস শিউলি, তোমার এই যে একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা আসলে সত্যি। আমরা পুরুষরা অনেক সময় হেরে না গিয়েও হেরে যাই। কেন জানেন? কারণটা হচ্ছে মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে। শারীরিক স্বাস্থ্য তো গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক স্বাস্থ্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি এদেশের মানুষ বুঝতো। তবে সেটা কিন্তু শুধু ছেলেদের জন্য নয়। সরি টু সে দ্যাট মিসেস শিউলি, আপনি আবার আমাকে ভুল বুঝবেন না। মানসিক স্বাস্থ্য ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর মিস্টার তনু, আপনি কিন্তু অনেক ব্লেসড যে মিসেস শিউলির মতো এরকম একজন সুন্দর মনের ভালো জীবনসঙ্গী পেয়েছেন। আমার এই ডাক্তারি চেয়ারে তো অনেক বছর হলো। মাঝে মাঝে আপনাদের মতো কাপড় পাই যারা দ্বিধায় ভোগে কে কাকে ক্রেডিটটা দিবে, তখন ডাক্তার হিসেবে বেশ মধুর মনে হয় পেশাটাকে। ডক্টর, আপনি কি বলছেন? শুনুন মিসেস শিউলি, যদি আল্লাহর রহমত থাকে এবং আপনারা সঠিকভাবে ওনার কেয়ার করেন, তাহলে তনু সাহেব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মতন ডক্টররা যদি রোগীদেরকে নিয়ে এত সুচিন্তা পোষণ করে, তাহলে রোগী সেখানে অর্ধেক সুস্থ হয়ে যাবে। এবার আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আসি ভাই।